বন্ধু, এখানে একটা পেঁয়াজের কালি গাছের মাথা কিন্তু পচে যাচ্ছে। আর এই জমিতে কিন্তু নিয়মিত বীজ ব্যবহার করার কারণে দেখো গাছগুলি চকচক করছে। গাছগুলি কিন্তু চকচকে ঝকঝকে রয়েছে। আপনি যত পরিমাণে খরচ করবেন পেঁয়াজের কালি গাছের ক্ষেত্রে তত পরিমাণে ইনকাম করতে পারবেন। 1 কেজি কালি বর্তমানে 80 থেকে 85 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে কিন্তু এতে খরচও প্রচুর রয়েছে। ঠিক আছে? দেখো রাসায়নিক সার প্রয়োগ, ফাঙ্গিসাইড ইত্যাদি কিন্তু স্প্রে করতে হবে। দেখো বন্ধু, পেঁয়াজের কালি গাছের এই যে পাতা পচার প্রধান কারণ কি? পাতা পচার প্রধান কারণ হলো আবহাওয়া বা টেম্পারেচার। পেঁয়াজ কিন্তু অ্যাকচুয়ালি একটা শীতকালীন ফসল। এই ফসল যদি আমরা শীতকালের আগে চাষ করতে চাই তাহলে কিন্তু একটা সমস্যা হবে। অর্থাৎ শীতকালীন কিন্তু এটা কিন্তু আগতি ফসল। এই পেঁয়াজ কিন্তু অনেকে কিন্তু এখন বপন করছে কিন্তু এটা কিন্তু অনেক আগে দীর্ঘস্থায়ী অর্থাৎ অনেক দিন আগে মিনিমাম 1 থেকে 1.5 মাস আগে কিন্তু বপন করা হয়েছে। এতে করে তখন প্রচুর পরিমাণে গরম ছিল এবং এছাড়াও কিন্তু এখন এই যে শীতের সময়ে আবহাওয়াটা কিন্তু প্রচুর পরিমাণে চেঞ্জ হচ্ছে। মানে উচ্চ টেম্পারেচার রয়েছে, মানে প্রচুর পরিমাণে গরম রয়েছে। সকালের দিকে প্রচুর পরিমাণে শীত এবং সেই সঙ্গে তার সাথে যদি প্রচুর পরিমাণে গরম পড়ে থাকে, মানে আবহাওয়ার একটা এক্সচেঞ্জের ব্যাপার থাকে। যদি প্রচুর পরিমাণে শীত না থাকে দেখবেন যে প্রচুর পরিমাণে যখন শীত পড়বে তখন গাছগুলিতে এরকম সমস্যা দেখা দেবে না, হালকা পরিমাণে দেখা যাবে। তাই প্রচুর পরিমাণে শীতকালীন ক্ষেত্রে প্রচুর পরিমাণে সকালের দিকে কুয়াশা পড়ে এবং দুপুরের দিকে প্রচুর পরিমাণে টেম্পারেচার যদি হাই থাকে ধীরে কিন্তু পেঁয়াজ গাছের পাতার উপরের অংশ পড়ে তার পরবর্তীতে কিন্তু ধীরে নষ্ট হয়ে যায়। এই জন্য চাষিদের আমি রিকমেন্ড করে থাকি যে সমস্ত কীটনাশকগুলি সেগুলোর নাম অবশ্যই বলছি তরল কীটনাশক। তরল কীটনাশকের ভিতরে অন্যতম যেটা রয়েছে সেটা হলো লুনা। হ্যাঁ বন্ধু, এই লুনা ফাঙ্গিসাইড আপনারা যদি ব্যবহার করতে পারেন, লুনা একটা সিস্টেমিক ফাঙ্গিসাইড যার বর্তমানে 10 গ্রামের দাম 80 থেকে 85 টাকা নিচ্ছে, প্রচুর পরিমাণে দাম। 1 গ্রাম কিন্তু 8 টাকা 8.5 টাকা দাম। বা আপনারা যদি প্রত্যেক 10 লিটার বেলে মিনিমাম 10 ml যদি লোনা ব্যবহার করতে পারেন আর সপ্তাহে 1 দিন যদি ব্যবহার করতে পারেন এবং তাতে করেও কিন্তু এই পেঁয়াজ গাছের ক্ষেত্রে আপনি পাতা পোড়া বা পচা যে ভাবটা সেটা কিন্তু কন্ট্রোল করতে পারবেন। অবশ্যই হোমিওপ্যাথিক যে আঠা পাওয়া যায় সেই আঠা কিন্তু ওই লোনার সাথে মিশ্রিত করে অবশ্যই কিন্তু একসাথে মিশ্রিত করে স্প্রে করতে হবে। এতে করে পেঁয়াজ গাছের কিন্তু পাতা পচা কিন্তু কন্ট্রোল করবে। দ্বিতীয়ত তোমাদের অবশ্যই বলবো, অবশ্যই দ্বিতীয় ফাঙ্গিসাইড হিসেবে আমি ইউপিএল কোম্পানির আরেকটা ফাঙ্গিসাইডের কথা বলি। সরি, জেইউ কোম্পানির একটা ফাঙ্গিসাইডের কথা বলি। জেইউ কোম্পানির রয়েছে 8 ফাঙ্গিসাইড। জেইউ কোম্পানির 8 ফাঙ্গিসাইড কন্টাক্ট এবং সিস্টেমিক দুইভাবে তৈরি করা হয়েছে। জেইউ কোম্পানির 8 ফাঙ্গিসাইডের সাথে হোমিওপ্যাথি আঠা মিশ্রিত করে আপনি যদি সপ্তাহে মিনিমাম 1 দিনও স্প্রে করতে পারেন এতে করে আপনার পেঁয়াজ গাছের পাতা পচা কন্ট্রোল হবে। অবশ্যই এই দামি বীজগুলো আপনার কিন্তু নিকটবর্তী যে গ্রামের দিকে যে দোকানগুলি সেগুলো পাবেন না। আপনারা কিন্তু একটু শহরের দিকগুলিতে খোঁজ করবেন, পেয়ে যাবেন। জেইউ কোম্পানির 8 ফাঙ্গিসাইড 1 নম্বরে রেখেছে এবং 2 নম্বরে আমি যে কথা বললাম চাষিদের ক্ষেত্রে বারে বলে থাকে সেটা হলো লুনা ফাঙ্গিসাইড। ইহা ব্যবহার করতে পারেন, ইহাও কিন্তু পেঁয়াজ গাছের পাতা পচা ইত্যাদি কিন্তু কন্ট্রোল করবে। এছাড়াও যারা কিন্তু বলছেন দাদা আমরা এগুলো পাচ্ছি না তাদের বলবো টাটার প্রোডাক্ট কিন্তু সব জায়গায় অ্যাভেলেবেল। এই জন্য টাটা কোম্পানির এই ফাঙ্গিসাইড তোমরা ব্যবহার করতে পারো। দেখো টাটা প্রোডাক্ট লেখা রয়েছে থায়োমাফিট, একটা সিস্টেমিক ফাঙ্গিসাইড। দেখো এখানে লেখা রয়েছে থায়োফোনেট মেটালেক্সি 75%। তোমরা জানো মেটালেক্সির কাজ হলো গাছের পচাকে কন্ট্রোল করা। ব্যাপক হারে যদি পচে যায় সেই পচাকে কন্ট্রোল করা। এটা কিন্তু সিস্টেমিক ফাঙ্গিসাইড, অন্তর্বাহী বিষ। মানে এই যে গাছের এই পাতায় স্প্রে করলেন এই পাতা দিয়ে পুরো শরীরে পৌঁছাবে, শরীরটা কিন্তু অ্যান্টিবডি হয়ে থাকবে। পরবর্তী কুয়াশা বা অন্য কিছু এলে সেই গাছ কিন্তু তার প্রতিরোধ করার একটা ক্ষমতা থাকবে। এই জন্য তোমরা কিন্তু টাটা সিস্টেমিক ফাঙ্গিসাইড থায়োমাফিট ব্যবহার করতে পারো। 10 লিটারে 10 গ্রাম, 15 লিটার ঢপে 15 গ্রাম, সপ্তাহে 1 দিন করে ব্যবহার করতে হবে। বেশি দেখা গেলে সপ্তাহে 2 দিন ব্যবহার করবেন। এতে করে তোমার পেঁয়াজ গাছের কিন্তু পাতা পচা কী হলো, বন্ধ হয়ে গেছে। এতে করে কিন্তু পেঁয়াজ গাছের কিন্তু পাতা পচা কন্ট্রোল হয়ে যাবে। তাই দর্শক বন্ধু আজকের ভিডিওতে আমি জানালাম পেঁয়াজ গাছের পাতা পচা কন্ট্রোল, অর্থাৎ যদি প্রচুর পরিমাণে দেখা যায় তার জন্য কী করবে সেটা নিয়ে আজকের ভিডিওতে জানালাম। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবে। প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে।